আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আরানি খ্যাপা বাবার আশ্রম পরিচিতির দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগতম। প্রথম পর্বে আমরা আশ্রমের প্রতিষ্ঠা ইতিহাস জেনেছি। আজ আমরা প্রবেশ করব আশ্রমের ভেতরের সেই পবিত্র স্থানগুলিতে, যা আশ্রমটির মূল কেন্দ্রবিন্দু। আশ্রমের ভেতরের দিকে এগিয়ে যেতেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর নকশার মেঝে এবং দেয়ালে লেখা কিছু অনুপ্রেরণামূলক বাণী। এই বাণীগুলো সনাতন ধর্মের মূল উদারতা ও সহনশীলতার বার্তা তুলে ধরে, যা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগায়। চলুন এবার আমরা আশ্রমের মূল প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ প্রসন্ন খ্যাপা বাবার পবিত্র সমাধিস্থলের দিকে যাই। শ্রীকৃষ্ণ প্রসন্ন খ্যাপা বাবা ছিলেন এই আশ্রমের মূল প্রাণপুরুষ। তার আধ্যাত্মিক সাধনা, ত্যাগ এবং মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসাই এই অঞ্চলের এক বিশাল গোষ্ঠীর জন্য ১২১ বছর আগে এই ধর্মীয় স্থানটির ভিত্তি তৈরি করেছিল। এই সাধনপীঠ স্থাপন করে তিনি শুধু একটি মন্দিরই তৈরি করেননি, বরং তিনি সমাজের মধ্যে ভক্তি ও নৈতিকতার আলো ছড়িয়ে দিয়েছিলেন। এই কারণেই আজও তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। আপনারা এখন যে স্থানটি দেখছেন, এটিই তার স্মৃতিতে তৈরি শ্রীগুরুপীঠ বা সমাধিস্থল। এই সমাধিকক্ষটির ভেতরের এবং বাহিরের অংশের স্থাপত্য দেখলেই বোঝা যায় ভক্তদের কাছে এর গুরুত্ব কতখানি। শিলালিপিতে তার দেহত্যাগের তারিখ লেখা আছে ১৭ই পৌষ ১৩৫১ সন, জানুয়ারি ১, ১৯৪৫। আর তার ঠিক পাশেই আপনারা দেখছেন দ্বিতীয় মহন্ত শ্রী জিতেন্দ্রনাথ চৌধুরী পাগলা বাবা মহারাজের সমাধিস্থান। খ্যাপা বাবার তিরোধানের পর পাগলা বাবা মহারাজ দীর্ঘ বহু বছর ধরে এই পবিত্র স্থানের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে এর আধ্যাত্মিক ধারাকে অক্ষুণ্ণ রেখেছিলেন। গুরু শিষ্যের এই অসাধারণ পরম্পরা এবং আশ্রমের প্রতি তাদের জীবনব্যাপী নিবেদন সত্যিই বিরল। তার দেহত্যাগের তারিখ এখানে উল্লেখ আছে ৭ই মার্চ ২০২৩। এই দুই মহাপুরুষের স্মৃতিতে তৈরি এই স্থানটি এখন ভক্তদের জন্য এক পুণ্যতীর্থ। এবার আমরা আশ্রমের মূল দেবালয়ের দিকে যাই। এখানে আপনারা মহিষাসুরমর্দিনী দেবী দুর্গাসহ অন্যান্য দেবদেবীর বিগ্রহ দর্শন করছেন। এই মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের উপাসনার প্রধান কেন্দ্র। প্রিয় বন্ধুরা, আজ আমরা আশ্রমের দুই মহাপুরুষের সমাধি এবং আশ্রমের কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখলাম। তবে এই আশ্রমের অভ্যন্তরে আরও অনেক কিছু রয়েছে যা আপনাদের দেখার অপেক্ষায়। তাই পরবর্তী তৃতীয় পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করুন। সেই পর্বে আমরা আপনাদের দেখাবো আশ্রমের ভেতরে আরও কি গুরুত্বপূর্ণ জিনিস ও উপাসনার স্থান রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।